আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো বাদশা হারুনের এক বিস্ময়কর ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। বাদশা হারুন আর রশিদ ছিলেন আব্বাসীয় খিলাফতের পঞ্চম খলিফা। জন্ম 763 খ্রিস্টাব্দে। খিলাফত গ্রহণ মাত্র 22 বছর বয়সে। শাসনকাল প্রায় 23 বছর। তার সময়কে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। হারুন আর রশিদের রাজপ্রাসাদ ছিল সোনার রূপায় মোড়ানো। দামেস্ক ও বাগদাদের শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ রাজ্য হলো এটি। কিন্তু আশ্চর্যের বিষয়, এত ক্ষমতার মাঝেও তিনি ছিলেন অত্যন্ত আল্লাহভীরু। বলা হয় তিনি প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, চোখে পানি নিয়ে নিয়মিত উমরাহ ও হজ করতেন। এক রাতে হারুন আর রশিদ তার উজির জাফর ও দেহরক্ষীকে নিয়ে ছদ্মবেশে বের হলেন। কেন? কারণ তিনি বিশ্বাস করতেন প্রাসাদে বসে প্রজা চেনা যায় না। সেই রাতে তিনি দেখলেন ক্ষুধার্ত শিশু, এক অসহায় বৃদ্ধা আর এক নারী যিনি হাঁড়িতে পাথর দিয়ে সন্তানদের ধোঁকা দিচ্ছেন। বাদশাহ তখন সেই মহিলাকে জিজ্ঞেস করলেন, তুমি কার শাসনে এমন কষ্টে আছো? নারী বলল, হারুন আর রশিদ শাসনে। সে আমার খবর রাখে না। এই কথা শুনে বাদশার চোখে পানি এসে গেল। তিনি সঙ্গে সঙ্গে নিজের কাঁধে খাদ্যের বস্তা তুলে নিলেন। সেই নারীর ঘরে খাবার পৌঁছে দিলেন। উজির বললেন, হুজুর, আমি বহন করি। বাদশাহ বললেন, কিয়ামতের দিন আমার বোঝা তুমি বইবে। একদিন হারুন আর রশিদ তার দরবারে এক আলেমকে ডেকে বললেন, আমাকে উপদেশ দিন। আলেম বললেন, হে বাদশাহ, যে কাফনে আপনাকে দাফন করা হবে তার কোনো পকেট নেই। এই কথা শুনে হারুন আর রশিদ কেঁদে ফেললেন। তিনি বললেন, আল্লাহর কসম, আমি এমন আমল চাই যা ওই কাফনের ভেতরে যাবে। একদিন তিনি আকাশের মেঘের দিকে তাকিয়ে বললেন, হে মেঘ, তুমি যেখানে খুশি বৃষ্টি বর্ষাও, তোমার কর আমার কাছেই ফিরে আসবে। এর অর্থ, তার শাসন এত বিস্তৃত ছিল, কিন্তু অহংকার নয়, বরং দায়িত্ববোধ থেকে এই কথা। এক রাতে তিনি কবরস্থান দেখতে গেলেন। কবর দেখে বললেন, এই তো আমার ভবিষ্যৎ প্রাসাদ। তিনি কেঁদে বললেন, হে আল্লাহ, এই মাটির ঘরের জন্য আমি কি প্রস্তুতি নিয়েছি? মৃত্যুর সময় ছিলেন সফরে, শরীর খুব দুর্বল। তিনি বললেন, আমাকে মাটিতে শুইয়ে দাও। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে সেই সত্তা যার রাজত্ব শেষ হয় না, আজ হারুন তোমার দরবারে হাজির। এইভাবে এক পৃথিবী কাঁপানো বাদশাহ এক মুঠো মাটির নিচে চলে গেলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।